বিভূতিভূষণ থাকতো একটু পরিয়ে দিত, বেশি খুশি হইতাম। কপালে নাই। আর আপনাদের কেমন লাগছে আমাকে এতদিন পর ব্লগে দেখে? ফুলে ঢোল হয়ে গেছে আমাদের বন্ধু। ভালোবাসা। এতক্ষণ বলছিল সুন্দর মেয়ে দেখে ফটো তুলে দিতে চাইছিল। হাই হ্যালো ধন্যবাদ, কেমন আছেন সবাই? আশা করেন খুবই ভালো আছেন আর মুইও খুব ভালো আছো। তো আজকের ব্লগটা মেনু তো শুরু হওয়ার লাগছে কলকাতাত বসিয়া, তা মানে মুই শুরু করি লাগছম। তার কারণ হলো মুই কলকাতা চলে এসছো, মোর কনভোকেশন আছে। তো এটা হচ্ছে বিএডের কনভোকেশন। একটা কনভোকেশন তোমার সাথে শেয়ার করছুম মুই, সেটা হলো মোর মাস্টার্স ডিগ্রির জন্য। আর এটা হচ্ছে মোর বিএড কমপ্লিট, তার জন্য কনভোকেশন আমরা পাওয়ার লাগছি। তো মুই একদিন আগতে চলে আসছম, যেটা দিদির সারপ্রাইজ ছিল। যাই হোক, সেগুলোও তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করছুম, সেগুলোও তোমরা দেখি পাইছেন। তো এইবার মেইনত হচ্ছে আজকের মানে প্রোগ্রামটা হচ্ছে আজকে। তো মুই এলা রেডি হোম, মানে অলরেডি মু অর্ধেক রেডি হয়ে গেছিলাম, সব কিছু স্নান ফান সব রেডি। এখন খালি মানে সাজুগুজু করিয়ে তারপরে বেরাম। তো চলো গোটা ব্লগটা তোমরা দেখি থাকো, অনেক মজাদার হওয়ার লাগছে। আর মোর একটা স্পেশাল দিন মুই তোমারগুলোর সাথে শেয়ার করি লাগছে। মোরও খুব মানে মুই খুব এক্সাইটেড আর কি তোমারগুলোর সাথে শেয়ার করার জন্য। তো চলো বাইরে যাই, তারপরে রেডি হয়ে মানে যাই ক্যাম্পাস, তারপর সবাই আসবে, মানে মোর বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে। তো চলো। পাগল হয়ে গেছে ও। দেখতে খুব ভালো কথা জিজ্ঞেস করলাম। কালকে আমার কনভোকেশন, তুমি এটা হলো গার্লস ডে। আমার কালকে কনভোকেশন, তুমি কেন বলতেছো তোমার জামা নাই? দেখ তো কনভোকেশন, তুই তো শাড়ি আমি শাড়ি পরি, যাই পরি। যার কনভোকেশন নেই তার চাপটা বেশি, তার সাথে তো তুই ছবি তুলবি, তাকে তোদেরকে তো ভালো লাগবে, তাকে তো একটু ভালো লাগতে হবে। খ্যান্দ্রা ওকে চলে যেতে পারে। ছি, ভুলেও না, ক্যাদরা ক্যাদরি দুটাই যাবি, দুজনে যাস। একটা কাজ করো, ওকে সব থেকে পুরানো জামা তুই পরেছিস, আমি পরে, তারপরে দেখবে দুইটাই নতুন জামা পরে গেছে, ওকে ভালো দেখার জন্য। এই হয়ে গেছে, এখন যাই, সবাই চলে আসছে অলরেডি। আর আমার বান্ধবী মেয়ে তো দেরি করে আসে, একটা ট্রেনে আসছে। তো চলো এখন যাওয়া যাক, তাহলে দেরি হয়ে যাবে, অলরেডি 1টা বাজে। এই যে মুই হাঁটতে হাঁটতে চলে আসছুম ক্যাম্পাস পৌঁছে গেছি। চলো এলা ভিতরে যাবো। তার কারণ হলো রোপ কালেক্ট করা লাগবে সবার প্রথমে। এটাই আমার আগের কনভোকেশনের রোপ নেওয়া হয়েছিল একটা হল রুমত, মানে সেই প্রোগ্রামটা সেটা কোনো চলছিল, কিন্তু এবছর মাঠও অ্যারেঞ্জ করছে, তো সেটাই ভালো হয়েছিল কারণ জায়গাটা অনেকটাই ছিল। এই যে বান্ধবী ললিতা শরম খাদ্য ছিল, এটা আমি বন্ধুকে ধরে নিচ্ছি, তুই হিংসা করিস না। আমার অত জেলাসি নেই রে। এই ব্যাগ ধরছে আমার। ঠিক আছে, অন্য অন্য বার অরেঞ্জ কালার পরেছিল, এবার এই কালারটা পরেছি। হাই বিভূতিভূষণ থাকতো একটু পরিয়ে দিত, বেশি খুশি হইতাম। কপালে নাই। তারা আমি একটু বন্ধুকে নিচ্ছি সাথে। অবশ্যই নিতে পারো। আমি মানুষকে নিই না, আমার লোকজন থাকে। আর এই স্পেশাল দিনত মুই মোর নিজের রোজগারের টাকা দিয়ে নিজেকে উপহার দিছি, উনিয়ার থেকে খুশি আর কি হওয়ার পায়। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম ফটোর জন্য টাকা জমা দেওয়ার, কারণ ওই যে আমার স্পেশাল মুহূর্তটা সেটাই আমরা ক্লিক করে আমাকে পরে পাঠিয়ে দিতে। কনভোকেশন এখানে হয় গত বছরের, হ্যাঁ গ্রিন জোনেই হয়, যা হয় গ্রিন জোনেই হয়। আসলে আমার মেইন প্রোগ্রাম ওইটিতে হলেও গ্রিন জোনে সবাই এমন ভিড় করে, মনে হওয়াই ভাববে, মানে বাইরে থেকে যতগুলো লোক আসবে ভাববে যে এই গ্রিন জোন আর গান্ধী ভবনের সামনে তো মানে প্রোগ্রাম হবে। বছরের এই দিনটা আরো বেশি স্পেশাল হওয়ার কারণ হলো প্রত্যেকে প্রায় সেই দিনটা সবাই নিজের নিজের প্রিয় মানুষগুলো নিয়ে আসে, সেই সুন্দর মুহূর্তটা সবার সাথে সেলিব্রেট করে। মানুষ এভাবে আমাদের সাইড কাটিয়ে চলে যায়। আর আমরা অগত্যা দুই অনাথ। আমি গার্জিয়ান। আচ্ছা আমার ইয়েস, ওসব মানুষকে আমাদেরকে দেখাতে লাগে না। আমার তো মোটে দেখা। ফাইনালি আমার বয়ফ্রেন্ড চলে আসছে, বয়ফ্রেন্ড কমপ্লিট, কারণ মানুষজন স্পেশাল লোককে নিয়ে আসছে। আমি ধন্য হয়ে গেলাম শুনে। ওইটি যাবো। কিছু দাবি আছে তো? না, কিছু দাবি নেই আমার। আর তারপর আমাদের নতুন বন্ধু আমাদেরকে মোমো খাইয়েছিল। সরি সুরে খাতুন, আমি চাইনি যে তোমাকে ছেড়ে মোমো খাবো, কিন্তু যেহেতু ওরা জোর করছিল, মানে বিশেষ করে সুপ্রিয়া পিয়াদা, এতক্ষণ বলছিল সুন্দর মেয়ে দেখে ফটো তুলে দিতে চাইছিল। আমার 4 জনের টিমের কিন্তু একটা এলা মাস্টার দেওয়া হয়ে গেছে, নিজের স্কুল নিয়ে ব্যস্ত, তো এলা আমরা এদিকে আউতালি মারি। দেখো এদিকে, এদিকে শোনো, এদিকে এসো। দিদিটা কার? আমার। বান্ধবীটা কার? আমার। পাত্তা কাকে দিচ্ছে? দুজনকে। আমি এখন আছি। তো ফাইনালি কোনোটা দেরি না করে সোজা চলে এসে ওইটি, তার কারণে এলা আমার প্রোগ্রাম শুরু হবে। এখানে তো ভয়েস শোনা যাবে না, পরে
এই হচ্ছে সেই ফাইনাল মুহূর্ত। আর এই মুহূর্তের ভিডিও ক্লিপস কার কাছত আছে মুই জানো না, মুই এলা খুঁজি পাওয়ার লাগছো না, তাই ফটোটাই তোমারগুলোর সাথে শেয়ার করছো। আর এই ফটোখানে আমরা ইমেলের থ্রু পরে পাসি। তো যাই হোক, আমরা তো শুরুর দিকে আমার নাম ছিল, তো আমরা তাড়াতাড়ি পায়ে গেছি। আরো অনেকে বাকি ছিল, তখন অব্দি প্রোগ্রাম চলছিল, রাতি হয়ে গেছে। আর সব শেষ হচ্ছে সবার সাথে সেলফি তো বানতা হয়। যাই হোক, যাদের সাথে দেখা হয়নি এলা আমার সবাইগুলোর সাথে দেখা করবো, তারপরে বাদ বাকি। তো চলো কার কার সাথে দেখা হয় তোমারগুলো কম। সবাই মানে খুব কেমন লাগছে নতুন নতুন মানুষের প্রেম দেখে? সবাই তোমাকে মিস করছিল। খুব ভালো লাগছে 3 ঘন্টা ধরে 3 কেটে চা খাচ্ছিলি, সেটাও তো বল। আর আপনাদের কেমন লাগছে আমাকে এতদিন পর ব্লগে দেখে? ফুলে ঢোল হয়ে গেছে আমাদের বন্ধু। ভালোবাসা। এটা আর ঢোল হয়ে গেছে। হাই গাইস। হাই গাইস। তোর মুখটা কেন আসে আমার ব্লগে? গেলে তো বিশাল স্বর্গসুখ পেয়ে যেতাম, কিন্তু হলো না তো আর। আর দেখিয়ে ব্রোটা এত বড় হয়েছে কেন? হ্যাপি জার্নি। বিয়ের সময় নিমন্ত্রণ করবি? নয়ও না। মুহূর্ত ক্ষণস্থায়ী। কোনো কিছু ভালো জিনিস শুরু হলে তার শেষও আছে। শেষ আর শুরুর মাঝ বরাবর যে অংশ, তার মধ্যে কিছু মানুষ দাগ কাটি যায়। তার মধ্যে এই একজন স্পেশাল ব্যক্তি, আর হচ্ছে এই একজন। তো এই দুইটা মানুষ ছাড়া আমি অচল ছিলাম, কিন্তু কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নেওয়া লাগবে। আর এই এক ব্যক্তির কথা না কইলেই নয়, যে মানুষটা ছোট থেকে মুখ স্বপ্ন দেখাইছে ভালো জায়গায় পড়াশোনা করা লাগবে, অনেক দূর আগা লাগবে। আর কি আর কম, এই মানুষগুলা এতটা মোর ইম্পর্টেন্ট ছিল, তো কিছু করার নেই। সেই মানুষগুলোর থ্রু যদি তুমি কদ ধরো, মানে সেই মানুষগুলোর জন্যে অনেকটাই কম হবে। তো স্পেশাল কিছু মানুষ হোক, স্পেশাল দিনত পায়া মোর জীবন ধন্য হয়ে গেছে। নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে সেদিন। আর হ্যাঁ, আমার ওই 4 জনের টিমের এই হচ্ছে আমার মাস্টারদা। এলা তো স্কুল নিয়ে ব্যস্ত। যাই হোক, ভালো দিন ভালো সময় আরও আসবে দেখা করার জন্যে। তো স্পেশাল দিনটা তোমারগুলোর সাথে শেয়ার করলাম। কেমন লাগছে তোমারগুলো কমেন্ট করে জানান। দেখা ভালো লাগছে খুব।